তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এটাও কিন্তু অনুমান বিধির অঙ্ক। সিদ্ধান্তে আমাদের নেগেশন আর চেয়েছে, ঠিক আছে। আমরা প্রথম থেকে করার চেষ্টা করব যে আমরা পারি কিনা। এখানে আছে পি ইমপ্লাইজ কিউ, সূত্র হুবহুই রয়েছে যে পি ইমপ্লাইজ কিউ প্রথম আশ্রয় বসন, তারপরে লাগে পি। এমপি সূত্র তাই লাগে না, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এটা হলো এমপি। তাহলে আমাদের পিটা লাগবে, কিন্তু পি এর সাথে তো আরেকজন দেখছি লোডকে আছে, আর একজন কিন্তু এখানে যুক্ত আছে। বোঝানোর জন্য আঞ্চলিক ভাষায় ব্যবহার করছি, কেউ আবার মাইন্ড করো না। তাহলে এইটা আছে কি যে পি ডট কিউ হিসেবে আছে না, আর একজন অতিরিক্ত, দুজন দেখা করতে চাইছে, একজন অতিরিক্ত চলে এসছে, তাকে সাইড করে নি, কারণ কি একজনকেই তো আমার লাগবে। তাহলে আমরা শুধু পি কে নামাই দেবো। কোন সূত্রের নাম ব্যবহার করে নামাবো? সিম্পলিফিকেশনের সূত্র ব্যবহার করে। পি ডট কিউ, পি দেয়ারফর কিউ, পি ডট কিউ দেয়ারফর পি। তাহলে এটা পি ডট কিউ দেয়ারফর পিটা আমরা নামাই নিয়ে আসলাম শুধু পি। তাহলে তিনের আমরা কি করে নিয়ে আসলাম? সিম্পলিফিকেশন। এবার ছয়তে এসে দেখো, এইবার এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এই দেখো পি, এই সূত্রটাই চলে আসছে এমপি সূত্রে। আমি যে লাল কালে দিচ্ছি কেউ কিন্তু খাতায় দিবা না, এটা বোঝানোর জন্য। তাহলে কিউটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে 1 নাম্বার আর 5 নাম্বার মিলে এমপি সূত্র নাম্বার 7। যখন আমরা কিউ পেয়ে যাচ্ছি 1 হয়ে যাচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে 2 এর কাছে আসবো সিরিয়াল অনুযায়ী। তাহলে এই কিউটা হচ্ছে পি, আর এই আর ইমপ্লাইজ এটা হচ্ছে কিউ সূত্রের। পি ইমপ্লাইজ কিউ, আমাকে লাগবে কি কিউ। তাহলে এই যে কিউটা এখানে পি হিসেবে বসে আছে, তাহলে 2 আর 6 মিলে হচ্ছে না, পি ইমপ্লাইজ কিউ, পি পি ইমপ্লাইজ কিউ পি। দেখো 2 আর 6 নম্বর মিলে আবার এই এমপি সূত্রটা আসছে। তাহলে আমরা বসাই দিলাম আর ইমপ্লাইজ এস। তাহলে প্রথম আশ্রয় বচন ছিল 2 তে, দ্বিতীয় আশ্রয় বচন ছিল 6 তে, সূত্রের নাম কি? এমপি। নাম্বার 8, প্রমাণে চেয়েছে নেগেশন আর, তার মানে কি এটা হলো পি, এটা হলো কিউ। এমটি সূত্রে পাচ্ছি না, পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি। সূত্রের নাম কি? এমটি। তাহলে আমরা তো বুঝতেই পারছি সিদ্ধান্তে নেগেশন কিউটা আছে। তাহলে আমাদের এখন খুঁজে বের করতে হবে কি, যে নেগেশন কিউ, নেগেশন পিটা আছে সিদ্ধান্তে, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কি নেগেশন কিউ। তাহলে আমরা দেখব, প্রথমত আমরা দেখব এখানে কোনটার কাজ এখনো করিনি, তাহলে দ্রুত পায়ে যাব, খুঁজতেও হবে না। 4 নাম্বারটার কাজ এখনো আমরা করিনি, তাহলে অবশ্যই সাথে সাথে 4 নাম্বারে কাজ হবে। দেখো পি ইমপ্লাইজ কিউ, এই নেগেশন এসটা নেগেশন কিউ হিসেবে আছে। পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ারফর কিউ আসে নেগেশন পি। তাহলে আমরা এবার বসা দিলাম নেগেশন আর। তাহলে প্রথম আশ্রয় বচন কোনটা? এইটা 7, তাই আগে লিখলাম 7। দ্বিতীয় আশ্রয় বচন কোনটা? 4 আছে, তাই লিখলাম 4। আর এই সূত্রটার নাম কি? এই যে এমটি সূত্র, তাই লিখে দিলাম 4 সাথে এমটি। এ হয়ে গেল। খুবই সহজ, এসে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব সবাইকে। তাহলে আশা করি সবাই পারছো, অনুমান বিধি এখন সহজ লাগছে। সবাই বেশি করে কমেন্ট করবা, তাহলে বুঝবো যে তোমরা ক্লাসগুলো করছো।